কয়েকটি ধাপে আমাদের উপর রোজাকে ফরজ করা হয়েছে। এক নম্বর ধাপ, আল্লাহর নবীজি আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রিওয়ায়াত অনুযায়ী যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেকটি মাসে 3টি করে রোজা রাখতেন। কয়টি করে রোজা রাখতেন? 3টি করে রোজা রাখতেন। আল্লাহর নবীজির অভ্যাস ছিল, সাহাবায়ে কেরামও 3টি করে রোজা রাখতেন। এরপরে যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় গেলেন, গিয়ে দেখলেন যে মুহররমের 10 তারিখ তারা একটি রোজা রাখে, সেটা হলো আশুরার রোজা। তখন যখন আশুরার রোজা রাখে, আল্লাহর নবীজি সাহাবাদেরকে বললেন তারা কি কারণে রাখে? তারা বলল যে মুসা আলাইহিস সালামের অনুসরণ করে। আল্লাহর নবী বললেন আমি মুসা আলাইহিস সালামের বেশি হকদার। সাহাবায়ে কেরাম সেই আশুরার রোজা একটি রাখতেন। তারপরে আল্লাহর নবী বললেন খালাফাল ইয়াহুদা ওয়ান নাসারা, তোমরা ইহুদি এবং নাসারার বিরোধিতা করো, তোমরা হয়তো আগে একটি এবং পরে একটি মোট 2টি রোজা রাখো। এভাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর আস্তে 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 আমাদের উম্মতের উপর রোজাকে ফরজ করে দিয়েছেন। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনের মধ্যে একটি আয়াত নাযিল করেছেন। সেই আয়াতটি হলো সূরা বাকারার 183 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন, হে ঈমানদারগণ, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর রোজাকে ফরজ করা হয়েছে, কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম, যেমনি ভাবে তোমাদের পূর্ববর্তীদের উপর ফরজ করা হয়েছিল। পূর্ববর্তীরা কারা? পূর্ববর্তীরা হলেন হযরত আদম আলাইহিস সালাম, হযরত মূসা আলাইহিস সালাম, হযরত ঈসা আলাইহিস সালাম। তাদের উপর রোজা ফরজ করা হয়েছিল, যেমনি ভাবে আমাদের উপর রোজাকে ফরজ করা হয়েছে। কেন ফরজ করা হয়েছে? আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তী অংশের মধ্যে ব্যাখ্যা করতেছেন, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা পরহেজগার হতে পারো। আল্লাহর নবী হাদিসের মধ্যে সহিহ বুখারীর মধ্যে বলেন, মান সামা রমাদানা ঈমানাও ওয়া ইহতিসাবা, যে বান্দা মান সামা রমাদানা, রমজান মাসের রোজা রাখবে, ঈমানাও, ঈমানের সাথে, ওয়া ইহতিসাবা, এবং ইহতিসাবের সাথে। এখন আপনারা বলবেন হুজুর ঈমান কি, ইহতিসাব কি? ঈমানের ব্যাখ্যা মুহাদ্দিসিনে কেরাম বলেছেন, ঈমান হলো আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক করতে পারবেন না, লা শরীকা ইল্লাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন হলেন এক, আল্লাহর সাথে অন্য কোনো শরীক নেই, আমার কোনো মহব্বত নেই। আমি ছেলে সন্তানকে ভালোবাসি আল্লাহ তাআলার জন্য, আমি আমার স্ত্রীকে ভালোবাসি আল্লাহ তাআলার জন্য, আমি আমার আত্মীয় স্বজনকে ভালোবাসি আল্লাহ তাআলার জন্য। মান আহাব্বা লিল্লাহ আবগাদা লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান, আমি আল্লাহর জন্য কাউকে ভালোবাসি, আমি আল্লাহর জন্য কাউকে পছন্দ করি, আল্লাহর নবী বলেন তাহলে তোমার ঈমান হলো পরিপূর্ণ। আমি আপনাদেরকে বলতেছি, মান সামা রমাদানা ঈমানাও ওয়া ইহতিসাবা, যে ব্যক্তি রমজান মাসের রোজা রাখবে ঈমানের সাথে, ইহতিসাবা, ইহতিসাবের ব্যাখ্যা হলো সওয়াবের আশায়। সওয়াবের আশায় যদি কোনো বান্দা আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে যদি কেউ রোজা রাখে, আল্লাহর নবী বলেন আল্লাহর সন্তুষ্টি কি? আল্লাহর নবী বলেন তুমি খালেস নিয়তে আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, তুমি অল্প আমল করবে, অল্প আমলই তোমার নিয়াতের জন্য যথেষ্ট হবে। সহিহ বুখারীর মধ্যে প্রথম দিকে রয়েছে ইন্নামাল আ'মালু বিন্নিয়াত, সমস্ত কাজ নিয়তের উপর নির্ভরশীল। তোমার নিয়তকে সহি করে সওয়াবের আশায় রোজা রাখতে হবে। তাহলে আল্লাহর নবী বলেছেন মান সামা রমাদানা ঈমানাও ওয়া ইহতিসাবা, যে ব্যক্তি রমজান মাসে রোজা রাখবে ঈমানের সাথে এবং সওয়াবের আশায়, আল্লাহর নবীজি ঘোষণা করে দিয়েছেন গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি, তার পূর্বের সমস্ত গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন রব্বে কারীম সমস্ত গুনাহ maaf করে দিবেন।